মার্স ভ্রমণের জন্য আমরা শিয়ালদা স্টেশন থেকে রওনা হলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে নিউম্যাল জাংশনের উদ্দেশ্যে। রাত 8:35 আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছাড়ল এবং পরদিন সকাল 10টায় আমাদের ট্রেন নিউম্যাল জাংশনে পৌঁছায়। আমাদের ভ্রমণের প্রথম দিন আমরা গাড়ি করে পৌঁছে গেলাম আমাদের প্রথম রিসর্ট জলে জঙ্গলে। আমাদের রিসর্টে পৌঁছে আমরা দুপুরের খাবার খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম গরুমারা জঙ্গল সাফারির উদ্দেশ্যে। জঙ্গলের আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের জিপ সাফারি গাড়ি এগিয়ে যেতে থাকলো এবং আমরা জঙ্গলে কিছু ময়ূর ও বাইসন ছাড়া কিছুই দেখতে পেলাম না। এরপর আমরা গরুমারা জঙ্গলের ভিতরে একটি ওয়াচ টাওয়ারে পৌঁছালাম। সেখান থেকে অনেক উচ্চতায় গরুমারা জঙ্গলটিকে দেখা যায়। গরুমারা জঙ্গল সাফারি হয়ে যাওয়ার পর আমরা আমাদের রিসর্টে ফিরে আসলাম এবং তারপর সেখানে চিকেন বারবিকিউ করে খাওয়া হলো।
ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা প্রথম গেলাম সামসিংয়ের মিটিয়ালি টি গার্ডেন। সেখানে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটো তোলার পর আমরা গেলাম গৈরিবাস ভিউ পয়েন্ট। গৈরিবাস ভিউ পয়েন্ট দেখার পর আমরা গেলাম জলঢাকা হাইড্রোলিক পাওয়ার পয়েন্টে। এটিই ছিল আমাদের দ্বিতীয় দিনের তৃতীয় টুরিস্ট স্পট। এরপর আমরা গেলাম বিন্দু ব্যারেজ ও বিন্দু ভিউ পয়েন্ট দেখতে। এখানেই জলঢাকা নদীর ওপর জলবিদ্যুৎ তৈরি হয়। এই হচ্ছে পাথর। এখানে রয়েছে এক মার্কেট, যেখান থেকে আপনি সুন্দর তিব্বতী জিনিস ও বেতের তৈরি ব্যাগ কিনে ফেলতে পারেন। এরপর আমরা আমাদের হোটেলে ফিরে আসলাম এবং আমাদের ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিন শেষ হলো। ডুয়ার্স ভ্রমণের তৃতীয় দিন আমরা প্রথম গেলাম ঝুলন্ত ব্রিজ দেখতে। এরপর আমরা গেলাম সামসিং ভিউ পয়েন্টে। এখানেই রয়েছে সামসিং টি গার্ডেন। সামসিং দেখার পর আমরা বাবুসোনা হোমস্টের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন এসেছি বাবুসোনা হোমস্টেতে। এরপর আমরা এখন যাব জলদাপাড়া অরণ্যের দিকে। সাফারি গাড়িতে করে আমরা জলদাপাড়া সাফারিতে বেরিয়ে পড়লাম এবং প্রথমে আমরা দেখতে পেলাম এক গন্ডারের পিচ যে জলে ডুবে আছে।
ভালো লাগছে না? এই তো তুই বলছিস ময়ূর, তুই বলছিস ময়ূরও আছে পাশে, ময়ূরীও আছে। ওই যে ময়ূরী এই সাইডে আছে, ময়ূরী দেখে প্রথম তো ময়ূরটা এখন মেলেছে। কোন ময়ূরী? ময়ূরী পাশে আছে, ওই দেখো বা, ময়ূরী তো এখন নেই। হ্যাঁ ওই যে পাশে পাশে ময়ূর আছে সামনে, ওদেরকে দেখা, ওই ওকে দেখাচ্ছে। কি হয়ে গেল? ময়ূর দেখে শান্তি। তোমার কথা শুনে পারবে না। হ্যাঁ হলো না না ময়ূর দেখার পর আমরা কতগুলো পোষা হাতি দেখতে পেলাম। এটা ঠান্ডা লাগছে না? এই না না ঝামা 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 আরামসে আছে, মজা লাগছে মনে হয়। চল হাতের পিঠে উঠে সামনে হাতি চৌকা দেয়, চৌকাটা এই দাঁতাল হাতি দাঁত এরপর আমরা কতগুলো বন্য হরিণও দেখতে পেলাম। চুপ করে দেখো, আমার পড়া চলে গেছে না নাম দিয়ে ওই নাম লিখে দিও, সিনেমাটা দেখো, এইটা দেখো, এইটা ও মেয়ে না, সরি হ্যাঁ আসলে জিয়া বড় করে হ্যাঁ কমপ্লিট কমপ্লিট হয়ে গেল। হরিণ ও হাতি দেখার পর অবশেষে আমরা দেখতে পেলাম বন্য গন্ডার। লবণ খাওয়ার জন্য তারা ওয়াচ টাওয়ারের কাছে আসে। সূর্য অস্ত যেতে থাকলো এবং আমাদের জলদাপাড়া সাফারি প্রায় শেষের দিকে চলে আসলো। রাত হয়ে যাওয়ার পর আমরা জঙ্গলের বড় নৃত্য দেখতে গেলাম।
বড় ভাষায় বলি খাম। যে ঢোল, সেই ঢোলটাকে আমরা বড় ভাষায় বলি খাম। আর যে বাঁশি, সেই বাঁশিটাকে আমরা বলি সিফুং, আমরা বড় ভাষায় বলি সিফুং। তো আমাদের বড় ভাষায় গান খামনি গমনাইজেং সিফুংনি রিংনাইজেং, খামনি গমনাইজেং সিফুংনি রিংনাইজেং। তার মানে ঢোল বাজছে, বাঁশি বাজছে, গ্রামে বাচ্চা কাচ্চারা খুব আনন্দ করছে। তো 3 নম্বর নৃত্য। বড়ো নৃত্য দেখে আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ সমাপ্ত হলো এবং আমরা আমাদের হোমস্টেতে ফিরে আসলাম। আমাদের ভ্রমণের চতুর্থ ও অন্তিম দিনে আমরা কোচবিহারের পথে রওনা হলাম ও সেখানে আমরা প্রথম গেলাম কোচবিহারের রাজবাড়িতে। কোচবিহারের রাজবাড়ি দেখে আমাদের ডুয়ার্স ভ্রমণ সমাপ্ত হলো। সেখান থেকে আমরা পৌঁছালাম নিউ কোচবিহার জংশন। এখান থেকেই পদাতিক এক্সপ্রেস ধরে শিয়ালদা স্টেশনে ফিরে আসলাম।